লাইফে সাকসেসফুল হওয়ার চেয়ে স্যাটিসফাইড হওয়াটা কিন্তু খুব বেশি জরুরি। আপনার লাইফের একেক বয়সে একেক জিনিসকে সাকসেস বলে মনে হবে, কিন্তু আপনি যদি আপনার লাইফে থাকা সবগুলো জিনিস নিয়ে স্যাটিসফাইড থাকেন তাহলে আপনার চেয়ে বড় সাকসেসফুল মানুষ আর কেউ নেই। যে কারণে আমি লাইফে যখন যেখানে যা কিছু আছে লাইফে সব কিছু নিয়ে স্যাটিসফাইড থাকার চেষ্টা করি, লাইফটাকে রোমান্টিসাইজ করতে চেষ্টা করি। এই যেমন কিছুদিন আগে গিয়েছিলাম নরউইচে 2 ডে 1 নাইট ট্রিপে। একটা গ্রুপ ট্রিপ ছিল এটা। আমাদের সাথে ছিল লন্ডনে আমার নতুন ফ্রেন্ডস, ফ্যামিলি, যাই বলি না কেন এই মানুষগুলো। এবং এই মানুষগুলোর সাথে লন্ডনে পরিচয় হওয়ার কারণে লন্ডনকে এখন আগের চেয়ে অনেক বেশি কমফোর্টেবল মনে হয়। সকালবেলা ড্রাইভ করে আমরা চলে যাই দ্য অলবার্গ বিচে, এবং আমাদের প্ল্যান ছিল সি সাইডে আমরা একটা সুন্দর সামার পিকনিক করব। কিন্তু প্রচুর বাতাস ছিল, বেশিক্ষণ বসতে পারিনি, ছাতা টাতা সব কিছু উড়ায় নিয়ে যাচ্ছিল। বাট আমরা খুব মজা করেছি, আমরা এনজয় করেছি ওই টাইমটা। এরপর আমরা চলে গেলাম একটা এয়ারবিএনবিতে। এই এয়ারবিএনবিতে ওই রাতটাতে আমরা সবাই মিলে থাকবো। এটা খুব সুন্দর একটা বাসা ছিল। আমি ছোট্ট একটা রুম ট্যুর দিচ্ছি। নিচতলার রুমটা সুন্দর ছিল। এটা হচ্ছে ওয়াশরুম, রিফাদার আমি। এটা হচ্ছে কুকিং স্পেস এবং সেই সাথে ডাইনিং। এবং এই বাসাটা দেখার পর আমার মনে হয়েছে যে মেবি সামডে আমি এরকম একটা বাসা চাই। বাসাটা খুব সুন্দর, ছিমছাম করে গুছানো, পেছনে খুব সুন্দর একটা ব্যাকইয়ার্ড আছে। এই এয়ারবিএনবি হাউসটাতে টোটাল 3টা রুম ছিল, সেই সাথে লিভিং স্পেস ছিল। যদিও আমরা সবাই মিলে সারা রাত একটা রুমে গল্প করেই কাটিয়েছি। মেবি ওই দিন রাতে 2 ঘন্টাও ঘুমাইনি আমরা। যাই হোক, তো সেদিন আমরা চলে আসলাম বিচ থেকে। এবার হচ্ছে একটু ফ্রেশ হওয়ার পালা। আর এখানের এই জানলা থেকে খুব সুন্দর একটা বিকাল দেখা যাচ্ছিল। এরপর শুরু হলো খাওয়া দাওয়া। সেদিন মার্স অলরাউন্ডার প্রতিযোগিতার মতো যার যত কুকিং স্কিল আছে সবাই সেটা শো করা শুরু করলো। প্রথমে শারিকা চা বানালো, এরপর খুশবু পর আমি মিলে চানাচুর মাখাইলাম। এই চানাচুর মাখাটা খুব মজা হয়েছিল। এরপর আমি রান্না করলাম বিফ নুডলস স্যুপ, যেটা ছবি আমি অনেক ফেসবুকে দিই। সো সবাই বললো ঠিক আছে আমাদের জন্য বানাও, খেয়ে দেখি এটা কেমন। অ্যান্ড আমার নুডলসের পর খুশবু আপু রাতের ডিনারের জন্য গরুর মাংস আর খিচুড়ি চুলায় বসিয়ে দিল। খিচুড়ি হতে হতে আমরা খেলা শুরু করলাম উনো। কুইক শেষ হয়ে যায় তো, বাট কিছু মানুষ পারে। এই খেলায় আমি ছিলাম হারু পার্টি। অনেকগুলো গেম খাওয়ার পর তারপর দেখলাম রাতের খাবারের সময় চলে এসেছে। আর এই হচ্ছে আমাদের রাতের ডিনার, খিচুড়ি, গরুর মাংস। আর খাবারের শেষে খুশবাবু খুব মজার একটা ডেজার্ট বানিয়েছিল। এটা হচ্ছে আমার লাইফে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ডেজার্ট। অ্যান্ড এই হচ্ছে পরের দিন সকালের ব্রেকফাস্ট, যেটা আমরা ঘুমিয়েছিলাম। আমাদের গ্রুপ ট্রিপে সব ছেলেরা মিলে সকালবেলা উঠে আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করেছে, ভালোই ছিল। পরদিন সকালে আমরা ব্রেকফাস্ট করে চলে গেলাম দ্য প্ল্যান্টেশন গার্ডেনে। খুবই নাইস কাম একটা প্লেস। অনেক বেশি মানুষ ছিল না, লোকাল কিছু মানুষজন ছিল এবং খুব সুন্দর সুন্দর গাছ ছিল। তো সকালবেলা এখানে কাটিয়ে আমরা এবার চলে যাচ্ছি বোট রাইডে। আমরা এখানে হচ্ছে নৌকা ভাড়া করেছি ঘোরার জন্যে। অ্যান্ড মাঝপথে আমি পেলাম একটা আপেল গাছ। আমার কাশ্মীর ট্রিপের পর এই দ্বিতীয়বার আমি এত কাছ থেকে আপেল গাছ দেখতে পাচ্ছি। আর গাছটা অনেক লম্বা ছিল না, ছোট ছিল আমার সাইজের, এবং এটা একটা রাস্তার ধারের গাছ ছিল, চাইলে যে কেউ ছিঁড়ে খেতে পারবে। তো আমি এই কারণে ছিঁড়ে খাওয়া শুরু করলাম, যদিও এখানের লোকজন রাস্তা সাইডের ফল গাছ থেকে ফল তেমন একটা ছিঁড়ে খায় না। আমার মতো যারা অতি উৎসাহী তারাই এই কাজটা করে। আর এখান থেকে হচ্ছে আমাদের বোট জার্নিটা শুরু হবে। আমরা আগের দিনই বোট বুক করে রেখেছি। এই হচ্ছে আমাদের আজকে বোট, যেটা 4 ঘন্টার জন্য আমরা পেয়ে যাচ্ছি। প্রথমে এখানে চা বানানোর একটা ব্যবস্থা আছে, এরপর বসার জায়গা। আর এই পুরো বোটটা 4 ঘন্টা ধরে আমরাই ড্রাইভ করতে পারবো। এবং এই লোকটা এই কারণে আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে বোটটা ড্রাইভ করতে হয়। পানি গরম করতেছি। হাই
আসতেছে হ্যাঁ এই পুরো ট্রিপের ওয়ান অফ দ্য বেস্ট পার্ট ছিল এই বোট জার্নিটা, এবং মোস্ট প্রবাবলি আমি এই সেম ট্রিপে সেম মানুষদের সাথে আবারও যেতে চাই, অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, অ্যান্ড দ্যাটস দ্য এন্ড অফ আওয়ার ট্যুর। বাই, সি ইউ সুন ইন নেক্সট ব্লগ।